কিশোরগঞ্জ শহরের ফুটপাথ নদীর তীর এখন আর সাধারণ মানুষের হাঁটার পথ নয়, দখলে গেছে একটি প্রভাবশালী মহলের। দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা চালানোর পর সম্প্রতি স্থায়ীভাবে ভবন নির্মাণ শুরু করেছে দখলদাররা। গৌরাঙ্গ বাজার ও বড়বাজার ব্রিজ এলাকা থেকে শুরু করে নদীর তীর পর্যন্ত সর্বত্রই চলছে অবৈধ দখল ও নির্মাণ কাজ। গত ৫ আগস্টের পর থেকেই প্রশাসনের চোখের সামনেই এই নির্মাণ কাজ শুরু হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসন জেনে দেখেও কেন চুপ? নরসুন্দা নদীর ওপর স্থাপিত শহরের গৌরাঙ্গ বাজার ব্রিজ। এই ব্রিজের পাশে গত ১ বছর আগেও কোনো স্থায়ী স্থাপনা ছিল না। তীর ঘেঁষে ফুটপাতে অস্থায়ী দোকান ছিল। সম্প্রতি সেই জায়গা দখলে নিয়ে নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে ইট বালু সিমেন্টের স্থায়ী ভবন। স্থানীয়দের অভিযোগ, এসব ভবন নির্মাণে জড়িত এক প্রভাবশালী মহল, যারা প্রশাসনের ছত্রছায়াতেই বহুদিন ধরে এসব এলাকা দখল করে রেখেছে। আসা যাওয়ার মধ্যে রাস্তা আগে ছিল খোলা ছিল, সব দিক দিয়ে বন্ধ। এদিক দিয়ে মার্কেট আছে, এগুলো তো আমি জানতাম সরকারি জায়গা, এটাও জানতাম সরকারি জায়গা, কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমি চলবো কেমন? গৌরাঙ্গ বাজার ও বড়বাজার ব্রিজ এলাকায় এখন ফুটপাতের ১ ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। এমনকি শিশুদের বিনোদনের জন্য নির্মাণ করা পৌর শিশু পার্কের প্রবেশের রাস্তাও দখল করে গড়ে তোলা হয়েছে দোকান। কাপড়, কসমেটিক্স, জুতা, খেলনা, কাঁচামাল, মাছের বাজারে এমনকি খাবারের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে মানুষের হাঁটার জন্য নির্মাণ করা পুরো ওয়াকওয়ে জুড়ে। মনে করেন আপনি এইখানে করেন, সম্পূর্ণ আমাদের হাঁটার জায়গা। গৌরাঙ্গ বাজার বলে এটা আমাদের হাটের জায়গা। হাঁটার জায়গা যখন দখল হবে, আমি কোথায় যাব? আমি তো রিক্সার জায়গাতে যাব। রিক্সার জায়গাতে যখন আমি যাব, রিক্সা কোথায় যাবে? সাধারণত এইভাবেই যানজটটা সৃষ্টি হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা একটু দেখার জন্য, কারণ এটা প্রশাসন ছাড়া সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। তারপরে এখন যে আগে যে পৌরসভার মেয়র ছিল, তার কাছেও কিছু বলা যেত। এখন মেয়র সাহেব যেহেতু নাই, সেই জন্য এখন যিনি দায়িত্বে আছেন, উনি এটা একটু বিশেষভাবে দেখবেন, দেখে এটা ব্যবস্থা নেবেন। শহরের নির্দিষ্ট কোনো হকার মার্কেট না থাকায় তারা বাধ্য হয়েই ফুটপাথ ও ব্রিজের ওপর দোকান বসিয়েছেন। তবে জায়গা দখল করে ব্যবসা করতে প্রতিদিন বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় একদল প্রভাবশালীকে। অবশ্যই চলাচলের জায়গা, আমরা যেটা দোকানদারি করতেছি, অবশ্যই মানুষের চলাচলের বিঘ্ন ঘটাই আমরা, এই জন্য দুঃখিত আর কি। তো কি করবো, সরকার যদি একটা যথাযথ ব্যবস্থা আমাদেরকে করে দিত, একটা হকার্স মার্কেট করে দিত। কিশোরগঞ্জ হকার্স মার্কেট নাই, কিন্তু অন্য জায়গায় দেখেন আপনি হকার্স মার্কেট আছে। পার্কের সামনে 5 বছর ধরে ব্যবসা করি। প্রতি বছর 40,000 50,000 টাকা করে অ্যাডভান্স 1 বছরের জন্য দিতে হয়। আবার রোজ 250 টাকা দিতেই হবে। এগুলো আপনার সরকারি জায়গা। তারপরেও আমাদের এইভাবে 70টার মতো দোকান আছে। এই টাকাগুলো এই পার্কের লোকেরা আমাদের কাছে। মূলত বড়বাজার কোনো স্থান নাই, এটা স্থান ফুটপাত, এটা বড়বাজার স্থান। কোনো বড়বাজার কোনো মেন স্থান নাই, আমরা কোনো স্থান দিতে পারি না। এদিকে নদীর তীর ঘেঁষে স্থায়ী দোকান নির্মাণকারীরা দাবি করছেন এই জায়গা সরকারের নয়, বরং তাদের নিজস্ব সম্পত্তি। সিএস খতিয়ান অনুযায়ী জায়গাগুলো তাদের নামে আছে, তাই সেখানে দোকান বা ভবন নির্মাণে কোনো অবৈধতা নেই। তো আমাদের সিএস আর সবকিছুর দাগে এটা নদীর না। আর নদী যদি হইতো তাহলে মামলা রায় পাইছে এরা, এবং এরা কিভাবে করে, তাহলে ওই পার দিয়েও কিভাবে করে? ওনারা যদি পাইয়া থাকে তাহলে আমরাও তো স্বাভাবিক, আমরাও একই সিএস এর জায়গা, এবং ওনারা মামলা রায় পাইছে মানে আমরা তো একই সিএস। যদি আমরা ভিতরের প্লট, আমরা তো নদীর বাইরের প্লট না। আমার পরবর্তীতে আরো 4টা প্লট 34, 35, 36 এরা সবাই দখল করে ফেলছে এবং সবাই বিল্ডিং করে ফেলছে, আপনারা তো দেখতেছেন। অবৈধ দখল ও স্থায়ী নির্মাণের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। কিশোরগঞ্জ শহরকে বাঁচাতে হলে দখলদারদের উচ্ছেদ ও সুষ্ঠু নগর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। প্রশাসনের প্রতিশ্রুত উচ্ছেদ অভিযান বাস্তবায়ন না হলে শহরটি খুব শিগগিরই হারাবে তার প্রাকৃতিক সৌন্দর্য ও চলাচলের স্বাভাবিক পরিবেশ। সাইম আক্তার, ডেইলি সান।